this is me Aditi and welcome back to my channel and welcome to the most requested video on my channel, that is my room tour. সেই আমার বিয়ের পর থেকে যবে থেকে আমি vlog পোস্ট করি তবে থেকে তোমরা আমার কাছে রিকোয়েস্ট করেছিলে যে দিদি রুম ট্যুর দাও, বাট কোনোভাবেই দেওয়া হয়ে উঠছিল না। প্লিজ কেউ রাগ করো না। ফাইনালি আজকে কিন্তু রুম ট্যুরের ভিডিও চলে এসেছে, তো আমি আর বেশি কথা বলবো না, চলো রুমটা তোমাদেরকে দেখাই। তো এই হলো আমার রুমের এন্ট্রান্স। সো কাম, এই হলো আমার এন্ট্রান্সের দরজাটা, আর এই হলো আমার টোটাল রুমটা। আমি ওই দিকটা পরে দেখাবো, আগে আমি বেড থেকে শুরু করব, কারণ মোস্ট অফ দ্য টাইম তোমরা আমার বেডটাকেই বেশি দেখো। সো লেটস স্টার্ট। তো দিস ইজ আওয়ার বেড। এটা একটা কিং সাইজ বেড। আমার রুমের সাথে অ্যাস্থেটিক্স মেনটেন করেই সমস্ত কিছু কালার সিলেক্ট করা, সেটাতে আমি পরে আসছি। তো এই জায়গা থেকে স্টার্ট করি। আমার ঘরের প্রত্যেকটা দেওয়ালই নর্মাল, একদম প্যারিস করে রং করা, বাট এই একটা মাত্র দেওয়াল ছিল যেটাতে আমরা কি বলে এটাকে, হ্যাঁ, তো এই জায়গাটায় পলিফাইবার বসিয়েছিলাম, বিকজ এই যে দুটো পিলার রয়েছে, পিলারের মাঝখানে যেহেতু এই জায়গাটা রয়েছে, সেই জন্য আমি ওর সাথে ডিসকাস করছিলাম যে এখানটায় ডিফারেন্ট কিছু করা যেতে পারে। তো ফার্স্টে আমি ভাবছিলাম যে মার্বেল টাইপের কোনো একটা আর্ট নেব, বাট পরে ভাবলাম যে আমার রুমের যে থিম তার সঙ্গে এই উডেন জিনিসটাই বেশি ভালো যাচ্ছে। তো এটা আমি একটা ভ্লগেও পোস্ট করেছিলাম যেদিন আমরা এটা কিনতে গেছিলাম, মনে আছে তো? তো সেদিন আমরা গিয়ে এই পলিফাইবারটা চুজ করি। তৈরি করার সময় যারা লেবার ছিলেন তারা এটা ফিক্স করে দিয়েছে। এবারে আসি ফটো ফ্রেমটাতে। বিয়েরই একটা গিফট আমার একটা বোন গিফট করেছিল, মানে আমার আর সুদীপের মিউচুয়াল বোন বলা যেতে পারে, মানে রিমির বান্ধবী। তো ও এটা আমাদেরকে বিয়েতে গিফট করেছিল। আর তার সাথে আমি মিশো থেকে এই দুটো ফ্রেম চুজ করেছিলাম, কারণ আমার মনে হচ্ছিল যে এই পলিফাইবারের কালার কম্বিনেশন বা আমাদের আউটফিট আর ছবির কম্বিনেশনের সঙ্গে এইটা খুব ভালো যাচ্ছে। আর আমি সেরকমই কিছু খুঁজছিলাম যে এরকম সিমিলার কিছু পেলে যাতে ভালো মানিয়ে যায়, অ্যান্ড লাকিলি আমি এই দুটো পেয়ে যাই এবং আমার ভীষণ পছন্দ হয়। ভীষণই ভালো কোয়ালিটি এটার। এই যে লিফগুলো তোমরা দেখতে পাচ্ছ, এটা পুরোটাই মেটালের আর বাইরেটা উডেন। দুটোই আমি নিয়েছিলাম মিশো থেকে। আমার রুমের যা যা ঘর সাজানো জিনিস তার বোধহয় 70 to 80% আমি মিশো থেকেই পারচেস করেছি। তো এই হলো এই জায়গাটা। আর উপরে তোমরা ওখানে একটা পয়েন্ট দেখতে পাচ্ছ। অ্যাকচুয়ালি আমাদের ফার্স্টে প্ল্যান ছিল যে আমরা এই জায়গাটাতেই এসিটা লাগাবো, বাট পরে যখন আমি অ্যাকচুয়ালি প্রথমে তো এসি ছিল না, এই 1 বছরও হয়নি, আগের গরমের শেষের দিকে আমি এসিটা কিনেছিলাম। তো তখন যখন এখানে লাগাতে যাই তো সামহাও ওটা ফিক্স হয়নি, যে কারণে আমাদেরকে এসিটা এই পাশে লাগাতে হয়, যার জন্য এখানে খুব বাজে ভাবে একটা ফুটো করা হয়। মানে আমাদের রুমের পুরো লুকটাই জিনিসটা নষ্ট করে দিয়েছে। এখানে প্রচুর তার রয়েছে, আমি জানি না আমি এটাকে কি করে ম্যানেজ করব, বাট এটা নিয়ে এখন আমাদের চলতে হচ্ছে। তো মুভিং অন টু দিস বেড। বেডটা কিন্তু ফার্স্টে ওয়ালের সঙ্গে অ্যাটাচ করা ছিল না, বাট আমরা পরে দেখলাম যে এই জায়গাটা ফাঁকা থেকে না খুবই বাজে লাগছে দেখতে, মানে এই ওয়াল আর বেডের মাঝখানে এই জায়গাটা ফাঁকা খুব একটা ভালো লাগছিল না। এক্সট্রা একটুখানি পলিফাইবার বেঁচেও গেছিল, তো সুদীপ কার্পেন্টারকে বলেছিল যে এখানে কিছু একটা দিয়ে ম্যানেজ করে দিতে, যাতে এখানে একটা র্যাক মতো হয়ে যায়। তো ভাগ্যেশও বলেছিল, যার জন্য আমি এখানে এখন ডেকোরেট করে রাখতে পারি জিনিসপত্র। তো ওখানে আমি দেখাই ফ্লাওয়ার ভাস আছে এই স্পাইরাল শেপের। এগেইন এটা আমি মিশো থেকে নিয়েছিলাম, আর এই ফুলগুলো আমাকে পয়লা বৈশাখে গিফট করেছে, তো সেটাই আমি সাজিয়ে রেখেছি। আর পাশে রয়েছে একটা ফটো ফ্রেম যেটাতে লাইটও জ্বলে। এটা আশীর্বাদে সুদীপের মেজো মাসি গিফট করেছিল আমাদেরকে। আর তার পাশে আছে আওয়ার হ্যাপি প্লেস, এটা উডেন, তো এটাও আমি মিশো থেকে নিয়েছি। এপাশে রয়েছে দুটো ক্যান্ডেল, এগেইন ফ্রম মিশো, অ্যান্ড এখানে একটা কিউট আউল ফ্রম মিশো। আর এখানে আমার দুটো ক্ল্যাচার আছে, আমি এখানে ওখানে ক্ল্যাচার রেখে দিই, কখন আমার মনে হয় যে একটু চুলটা বেঁধে নিই, তার জন্য এখানে এটা রাখা আছে। আর এরপরে চলে আসি কার্টেনে। আমি আমার রুমের কোয়ারিজের মধ্যে যে কোয়ারিটা সব থেকে বেশি পাই মেবি সেটা কার্টেন নিয়েই, যে কার্টেনগুলো আমি কোথা থেকে নিই। আর আমার ভীষণ ভালো লাগে যে বেডশিটের সঙ্গে কার্টেন ম্যাচিং করে, পুরোপুরি ম্যাচিং না হলেও সিমিলারিটি মেনটেন করে আমার ইউজ করতে ভালো লাগে। তো যেহেতু পয়লা বৈশাখে এবার বেডশিটে একটুখানি ব্লু এর টাচ আছে, আর আমার কাছে কোনো ব্লু কার্টেন ছিল না, তো এটা আমি নতুন কিনেছি পয়লা বৈশাখের জন্য। মেবি সেটা শর্টস তোমরা অলরেডি দেখে নিয়েছো এতক্ষণে। এটা নিয়েছিলাম মিশো থেকে, সিঙ্গেল প্যাকেট ছিল, তো আমাকে দুটো পারচেস করতে হয়েছে। তো কোয়ালিটিটা কিন্তু খুবই ভালো। আদারওয়াইজ আমার মিশোর কার্টেন দুটো, বাদবাকি সবকিছু আমি অ্যামাজন থেকে নিয়েছিলাম ফ্রম দ্য ব্র্যান্ড আরবান স্পেস। ভীষণ ভীষণ ভালো কোয়ালিটি ওদের। আমার অন্য পর্দাটা আরবান স্পেসেরই আছে, সেটাতে আমি পরে যাচ্ছি, বাট এটা মিশো হিসেবে
দামটা ভালোই নিয়েছে, তো সেই কারণে কোয়ালিটিটাও খুবই ভালো। এখানে সুদীপের গিটার রয়েছে, এখন একদমই বাজায় না, আগে বাজাতো, রেখে দিয়েছে, বলে বাজাবে বাট সময় পায় না, মনেও থাকে না, এখানেই রাখা রয়েছে। আচ্ছা, নেক্সট আমি এখানে চলে আসি। এখানে আমি রেখেছি আমার অত্যন্ত শখের রাবার প্লান্ট। এটা আমি কিনেছিলাম রথের মেলা থেকে। যারা আমাদের ভ্লগ অনেক আগে থেকে দেখো তারা মিনি ভ্লগে দেখতে পাবে যেদিন আমরা এই গাছটা কিনেছিলাম। তো এই গাছটা আমি এখানে রেখে দিয়েছি। আর আমার খুব ইচ্ছা যে গাছটা বেশ এতটা বড় হবে, আরো বেশি ভাল লাগবে তখন, তো সময় দিতে হবে অবভিয়াসলি। তো এখানে আমার এই রাবার গাছটা রাখা। আর এরপরে চলে আসছে এখানে এই অত্যন্ত সুন্দর কাঠের রবীন্দ্রনাথ ঠাকুরের একটা ফ্রেম বা ওয়াল হ্যাঙ্গিং, যা কিছু বলতে পারি। এটা দিয়েছিল আমার ভীষণ পছন্দের একজন মানুষ, আমার আবৃত্তির স্যার, উনি আমাদেরকে বিয়েতে এটা দিয়েছিলেন। পাশেই রয়েছে আমার ঘরের আর একটা দরজা। তোমরা মোস্ট অফ দ্য টাইম আমার যে ভিডিওগুলো দেখো সেটা আমি এখানটায় দাঁড়িয়ে শুট করি, আর সামনে ওই পাশে আমার ট্রাইপড থাকে। তো এইটা হলো সেই দরজাটা, সামনে আমাদের একটা ছোট বারান্দা মতো আছে। আর এখানে আমি ঝুলিয়ে রেখেছি এই ড্রিম ক্যাচারটা। এটাও আমি মিশো থেকে নিয়েছিলাম, একটু অরেঞ্জ ইয়েলো আর সাদা টোনের মধ্যে, এটা পুরোটাই উলেন। এরপরে আসছি এই ওয়ালে। এই ওয়ালের কালারটা আমার মোস্ট ফেভারিট কালার। আমার রুমে তোমরা দেখতেই পাও সবসময় একটা লাইট কালার থাকে, তো দুটো শেড আছে, এই ওয়ালে আর এই ওয়ালে সিমিলার কালার, আর ওই পাশের ওয়ালে সিমিলার কালার। তো এই কালারটা আমার মোস্ট ফেভারিট। এই পাশে আমি অন্য একটা চুজ করেছিলাম, বাট যে রং করেছে সে আমাকে ম্যানিপুলেট করে ওই কালারটা করে দিয়েছে। যাই হোক, তো এই ওয়ালে চলে আসি। এই ফ্রেমটা আমাদের ফ্রেন্ডরা গিফট করেছিল বিয়েতে। আর পাশে এরকম দুটো উডেন ওয়াল হ্যাঙ্গিং রয়েছে। এটা আমি সম্ভবত মিশো কি ফ্লিপকার্ট, আমার এই মুহূর্তে মনে পড়ছে না, দুটো জায়গাতেই মেবি অ্যাভেলেবেল আছে। তো সেখান থেকে আমি নিয়েছিলাম। আমি না যে কটা জিনিসের লিঙ্ক পারবো আমি দিয়ে দেবো, যাতে তোমরা পারচেস করে নিতে পারো। তো লিঙ্কগুলো একবার চেক করে নিও। তো একটু কাছ থেকে দেখা এটা। ফ্রেমগুলো ভীষণই সুন্দর। ওই পাশে আরো একটা আছে, আমার এই ফ্রেমটা বেশি পছন্দ। এই ওয়ালে নিচের দিকে আমি কিছু প্লান্টস রেখেছি, কারণ এই ওয়ালে সেরকম কিছুই নেই। তো একটু কিছু গ্রিনারি অ্যাড করেছি যাতে রুমটা দেখতে খুব ফ্রেশ লাগে। তো প্রথমেই রয়েছে স্নেক প্লান্ট, এটা মামা আমাকে দিয়েছিল। তারপরে এখানে রয়েছে হচ্ছে একটা উডেন রাউন্ড টেবিল। এটা আমার ওই যখন আমি ভ্যালেন্টাইন্স ডের জন্য একটা কার্ড মেকিং ভিডিও করেছিলাম বা বুকে মেকিং ভিডিও করেছিলাম, তখন এটা ছিল, তো এটা আমার কাজে প্রচুর লেগে যায়। আর তার উপরে রয়েছে একটা মানি প্লান্ট। এটা আমি জলেই রেখেছি, মানে মাটিতে রাখিনি, জলের মধ্যেও খুব ভালোভাবেই গ্রো করে। তোমরা দেখতেই পাচ্ছ লিফগুলো যথেষ্টই হেলদি। তোমরা যারা ঘরে প্লান্ট রাখবে ভাবো, ফ্ল্যাটে থাকো, মাটি পাও না, তো মানি প্লান্ট চাইলে কিন্তু ইজিলি জলে গ্রো করা যায়। আর রুমে রাখলে খুব ফ্রেশ থাকে রুমটা। তো তোমরা এই হ্যাকটা কিন্তু অবশ্যই কাজে লাগাতে পারো। Next চলে আসি আমার অত্যন্ত শখের ল্যাম্পশেড। বহুদিনের ইচ্ছা ছিল একটা এরকম বেশ লং ল্যাম্পশেড হবে, তো সেটা ফাইনালি আমি কিনেছিলাম। আমার মনে হয় আমি আমার রুম সাজানোর জন্য সবার ফার্স্ট যে আইটেমটা কিনেছি সেটা বোধহয় এটাই, তাই না? আর এটার আনবক্সিং ভিডিওতে তোমরা সবাই খুব ভালোবাসা দিয়েছিলে, সো থ্যাংক ইউ ফর দ্যাট। চলো এখানে আমি কি কি রেখেছি দেখাই। এখানে একটা শোপিস রয়েছে, এটা আন্দামান থেকে নিয়েছিলাম আমরা। এখানে আমি মানি প্ল্যান্ট রেখেছি, এটা আমি মাটিতে গ্রো করিয়েছি। যেহেতু এটা একটা প্লান্টারের নিচে পটিং হোল আছে, তো জলে তো এটা রাখতে পারবো না, সেজন্য এটা আমি মাটিতেই দিয়েছি। আর এটা সেরামিকের, এরকম দুটো আমি কিনেছিলাম সেট মিশো থেকে। বড়টাও আছে, সেটা তোমরা দেখতে পাবে। তো এটা হচ্ছে ছোট পিসটা, এটাতে আমি মানি প্ল্যান্ট রেখেছি। আর নিচে রয়েছে আরো একটা ল্যান্টার্ন বলে এগুলোকে, এটা আমি নিয়েছিলাম শান্তিনিকেতন থেকে। এই যে হলো সেইটা। নেক্সট সেই ডোর, এন্ট্রান্স ডোর আমার। এখানে যে কার্টেনটা তোমরা দেখছো এটা কিন্তু আরবান স্পেসের, ভীষণ ভীষণ ভালো কোয়ালিটি। এবারে আসছি এই কর্নারটাতে। এই কর্নারটা হচ্ছে আমাদের ওয়ার্ড্রবের সাথে কিন্তু অ্যাটাচড। এই জায়গাটাতে শেলফ মতো করা আছে, তো এখানে আমি টুকটাক সাজিয়ে রেখেছি, এক এক করে দেখাই। এখানে রয়েছে একটা গ্রামোফোন, এটা মিশো থেকে নেওয়া। এখানে রয়েছে একটা স্মারক বলতে পারো, এটা আমার একটা আবৃত্তির অনুষ্ঠানে আমাকে দেওয়া হয়েছিল। এখানে আছে একটা কামান, এটা সুদীপের ছোটবেলার, ও নিচে যে ঘরে থাকতো, মুর্শিদাবাদ থেকে নেওয়া ছিল। তো ও নিচে যে ঘরে থাকতো সেই ঘরে আমি দেখেছিলাম, তো এটা আমি উপরে নিয়ে এসেছি। পাশে, এটা তো তোমরা ভ্লগে দেখেছো যে সিমলা যখন যাচ্ছিলাম তখন ট্রেনে বসে খুব বোর হচ্ছিলাম, কি করব, তাই এরকম একটা মাউন্টেনে ড্রয়িং করেছিলাম। আর পাশে এখানে আমার আরো একটা স্মারক রয়েছে আবৃত্তির, এখানে আমার একটা আবৃত্তির বই আছে। আর এই কর্নারে এখানে আরো কিছু বই আছে, আলাদা আলাদা করে বইগুলো দেখাচ্ছি না, বিভিন্ন রকমের বই আছে, উপন্যাস, আবৃত্তি, এখানে গীতা, এখানে সঞ্চয়িতা। তো এপাশে চলে আসি।
এইটা হচ্ছে একটা ছোট্ট কিউট শোপিস, এটা আমার একটা ভাই এনে দিয়েছিল দার্জিলিং থেকে। আর পাশে রয়েছে এখানে সাইকেল। এই সাইকেলটা নিয়ে বলি, এই সাইকেলটা সুদীপ আগে যখন টিভি দেখতো তখন টিভিতে কোনো একটা সিরিয়ালে এরকম একটা সাইকেল ও দেখতো, ওর খুব পছন্দ ছিল, ঠিক আছে। এবার আমরা যখন আন্দামানে যাই তখন, যখন শপিং করতে গেছি আন্দামানে, তখন ওখানে এরকম একটা সাইকেল আমারও ভীষণ পছন্দ হয়, ও কেনে, তখন আমাকে বলেনি যে ওর এরকম একটা শখ ছিল। পরে এখানে আসি আরো একটা জারোয়ার মূর্তিতে, এটাও আন্দামান থেকে নিয়েছিলাম, এইটা আর ওইটা দুটো মিলেই নিয়েছিলাম। এইটা তুই। এরপরে আছে এই জায়গাটা, এই জায়গাটা অ্যাকচুয়ালি সুদীপ ভেবেছিল আমাকে স্টাডি টেবিল করে দেবে, মানে এখানে আমি চেয়ার নিয়ে বইটই পড়বো, ঠিক আছে। এখানে বুক শেলফ, তো চেয়ার তো আমাকে এনে দিল না, এখানে কোনো লাইট নেই, বই তো আমার পড়া হলো না এই জায়গাটায়। আপাতত আমি এখানে একটু সাজিয়েই রেখেছি। এখানে রয়েছে একটা ফেক প্লান্ট, তিনটে সেট ছিল মিশোতে, তো একটা আমি এখানে রেখেছি। আর তার পাশে রয়েছে একটা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের শোপিস, এটা রিসেন্ট আমরা গেছিলাম সুন্দরবনে, সেখান থেকে দিয়েছিলাম। তার পাশে রয়েছে আমার দুটো স্মারক, অনেক দিন আগে আমি আমাদের একটা সংস্থার একটা পত্রিকার জন্য প্রচ্ছদ করে দিয়েছিলাম, তো সেইটার জন্যই সম্মান স্বরূপ আমাকে এটা দেওয়া হয়। এখানে রয়েছে আরো একটা ফেক প্লান্ট, আর ওই যে সেরামিকের যে টাবটা আমি দেখাচ্ছিলাম ওইখানটাতে, ওটারই বড় সেটটা রয়েছে এখানে। তো এই দুটোর সেট ছিল, আর দুটোরই কোয়ালিটি ভীষণ ভালো, তোমরা তো জানোই যে সেরামিকের কোয়ালিটি ভালো হয়ই, তো ভীষণই হার্ডি আর ভীষণই হেভি ওয়েট এটা। নেক্সট রয়েছে হচ্ছে এই একটা ধূপের, কি বলে এটাকে, জানবো কি করে, দেখেছি পছন্দ হয়েছে কিনে নিয়েছি, নাম আমার জানার দরকার নেই, মোট কথা হচ্ছে এখানে ধূপ রাখে, এই যে এই জায়গাটায় ধূপ রাখতে হয়, আর ধূপের ধোঁয়াটা বেশ চারিদিকে ছড়িয়ে যায়, একটা ভিনটেজ ভাইব আছে, খুব পছন্দ হয়েছিল এটা আমার, আর কোয়ালিটিও ভীষণ ভালো, তো এটা আমি এখানটায় রেখেছি। নেক্সট রয়েছে একটা কিউট বুদ্ধ মূর্তি, এটা রিমি, মা, বাবা সবাই মিলে যখন দার্জিলিং গেছিল তখন নিয়ে এসেছিল আমার জন্য। এবারে আসি একদম নিচে, এটা হচ্ছে একটা লন্ড্রি বাস্কেট, এটা আমি নিয়েছিলাম অ্যামাজন থেকে, আর উপরে আন্দামান থেকে কেনা টুপি ঢেকে রেখে দিয়েছি, আর পাশে এখানে আমার মেকআপের ব্যাগ, যেটা নিয়ে আমি ব্রাইডাল অ্যাসাইনমেন্ট করতে যাই, তো পাশে আমি রেখে দিয়েছি। আর এপাশে রয়েছে আমার টোটাল ওয়ার্ড্রব, যেখান থেকে উপরের জিনিসগুলোতে থাকে আমাদের শীতের জামা কাপড়, পরা যখন হয়ে যায় তখন সব তুলে দিয়েছি। আর এই সব আমার, এইটা শুধু সুদীপের। আই থিঙ্ক সবার বাড়ির সেম স্টোরি, বড় ওয়ার্ড্রবের মধ্যে বেশিরভাগটা মেয়েদের, ছেলেদের একটা ছোট্ট, তাই না। পরে রয়েছে হচ্ছে আমাদের রুমের অ্যাটাচড বাথরুম, তো বাথরুম এখন আর দেখাবো না, বাথরুম ডিফারেন্ট কোনো ভিডিওতে দেখাবো, কারণ ভিডিওটা প্রচুর লম্বা হয়ে যাবে। আর নেক্সট, দিস ইজ মাই ড্রিম ড্রেসিং টেবিল, মাই টোটাল ড্রেসিং ভ্যানিটি। এটা নিয়ে একটা স্টোরি বলি ছোট্ট, হ্যাঁ, স্টোরি টাইম। তো সব মেয়েদেরই স্বপ্ন থাকে যে একটা বড় আয়না, তো আমিও ছোটবেলায় যখন আমার ছিল না, আমি খুবই ছোট, ওইটুকু টাইমে বাচ্চাদের থাকেও না, খুবই ছোট, সাজগোজ করতে আমি ছোটবেলা থেকেই পছন্দ করি, তো আমি একটা দেখতাম আমার দিদির বাড়িতে একটা বড় আয়না ছিল, তো আমার শখ ছিল যে আমার একদিন আমার বড় একটা আয়না হবে, তো পরে হয়েছিল, মা কিনেও দিয়েছিল। বাট এই বাড়িতে যখন আমাদের রুমের সমস্ত ফার্নিচার করানো হবে বলে ঠিক করা হয়, তখন আমি অন্য একটা ডিজাইন পছন্দ করেছিলাম, সেটাও সুন্দর বাট খুব সিম্পল। বাট সুদীপ আমার জন্য এত বড় আর এত সুন্দর একটা ড্রেসিং টেবিল প্ল্যান করে, এত ভালো আমি এক্সপেক্ট করিনি, মানে এত ভালো আমি আশা করিনি, মানে যেটুকু আশা করেছিলাম তার থেকে বিয়ন্ড মাই এক্সপেকটেশন হয়েছে। তো পিন্টারেস্ট থেকে ও আমাকে ডিজাইনটা পাঠিয়েছিল, যে আমাকে বলছো এটা তোর ভালো লাগছে, আমি বললাম হ্যাঁ এটা তো খুব সুন্দর। তো ও বলেছিল যিনি কার্পেন্টার আছে তিনি একদম এক্স্যাক্টলি সেম বানিয়ে দিয়েছে, বরং পিন্টারেস্টে যেটা দেখেছিলাম তার থেকেও আমার নিজেরটা বেশি পছন্দ হয়েছে। তো এই হলো আমার ড্রেসিং টেবিল, এখানে দুটো প্লাগ ইন পয়েন্ট আছে, খুব সুবিধা এটাতে, আমি এখানেই হেয়ারের মেশিন অন করে আমি হেয়ারের জিনিসপত্র সব করতে পারি। ড্রেসিং টেবিল ট্যুর আমি ডিফারেন্ট ভিডিওতে দেবো, এখন মোটামুটি একটা ওভারভিউ দিচ্ছি। এখানে পরপর তিনটে করে ড্রয়ার আছে, এখানে একটা ড্রয়ার আছে, এই নিচে একটা বসার জিনিস আছে, আর উপরে একটা এরকম হাইড্রোলিক আছে। এখানে আমি টুকটাক কিছু জিনিস রেখেছি, এখানে একটা ফ্লাওয়ার ভাস আছে, এখানে আমি লিলি রেখেছি, এই দুটোই মিশো থেকে নেওয়া। এখানে রয়েছে একটা সেন্টেড ক্যান্ডেল, অনেকদিন আগে কেনা, তো এখন আর সেন্ট নেই,
তো জিনিসটা সুন্দর, আমার জ্বালাতে মন চাইনি, তো আমি সাজিয়ে রেখে দিয়েছি। এটা আমি নিয়েছিলাম, কি জানি নাম, হ্যান্ডমেড ওয়ার্মথ বা সামথিং এরকম কিছু একটা নামে পেজ থেকে। আমি একটা ডেডিকেটেড ভিডিও বানিয়েছিলাম শর্টস যখন কিনেছিলাম, আমি জানি না তোমরা কতজন দেখেছো। তো এবারে চলে আসি এইখানটায়। বল, এটা নিয়ে তুই কিছু বলতে চাস? দেখে বুঝতেই পারছো এটা ভীষণ পুরনো। তো বল, তুই বল স্টোরিটা। এটা অনেক বছর আগে ফ্রেন্ডশিপ ডেতে আমাকে গিফট করেছিল হ্যাঁ, ম্যাডাম। তো তখন কিন্তু আমাদের মধ্যে কোনো রিলেশনশিপ ছিল না। ফ্রেন্ডশিপ ছিল, হ্যাঁ, তাই ফ্রেন্ডশিপ ডে ফ্রেন্ডশিপ ডে গিফট তো একটা করেছিল। আমাকে দিয়েছিলাম, এটা এরকম নড়ে। তারপরে এটা নিচে সাজানো ছিল এই রিসেন্টলি 2-4 দিন আগে। দুদিন আগে, দুদিন আগে তুই নিয়ে এসেছিস। জিনিসটা নিচেই শোকেসের মধ্যে সাজানো ছিল। তো আমি কিছু জিনিস খুঁজতে গিয়ে হঠাৎ করে সামনে আসলো, তো আমি উপরে নিয়ে চলে এসেছি। আর এটার সঙ্গে সঙ্গে আরো পুরনো অনেক স্মৃতি বেরিয়ে হ্যাঁ, এসেছে। সেগুলো একটা অন্য ভিডিওতে দেখাবো। সে আর একটা সেন্টেড ক্যান্ডেল আছে, এটা আমি প্রচুর জ্বালিয়েছি, ওই জন্য দেখে বুঝতে পারবে। অসাধারণ গন্ধ, ভ্যানিলা ফ্লেভার আমার ভীষণ পছন্দ। তো এটা অর্ধেক প্রায় জ্বালানো হয়ে গেছে, মাঝে মাঝে জ্বালাই, অনেকদিন জ্বালানো হয়নি, আবার একদিন জ্বালাতে হবে। তো এটাও আমি হ্যান্ডমেড ওয়ার্ম থেকেই নিয়েছিলাম। পাশে এখানে রয়েছে একটা হেক্সাগোনাল ট্রে, এটা কাচের, এটা আমি কিনেছিলাম বিয়ের আগে। সেই সময় এঙ্গেজমেন্টের সময় এটাতে আমাদের রিং এক্সচেঞ্জ করার জন্য সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছিল। তোমরা প্রচুর ভিডিওতে দেখেছো, ভ্যালেন্টাইন্স ডে দিনও এটা দেখেছো তোমরা, কিন্তু সেদিন কোনোভাবে ওটা ভেঙে যায়। তো নতুন আর একটা আমি রিপ্লেস করি, কারণ এটা আমার খুব পছন্দের। তো এর মধ্যে কি কি রেখেছি বলো তো? এর মধ্যে একটা পারফিউম রেখেছি, আরো একটা সেন্টেড ক্যান্ডেল, এটা আমি ওপেন করিনি যাতে গন্ধটা চলে না যায়। পুরো লেমনের গন্ধ। এটা আমি নিয়েছিলাম মেলা থেকে। কোন পেজ থেকে নেওয়া ছিল? এটা হচ্ছে গ্লো অ্যান্ড লাইট বলে একটা পেজ থেকে। আচ্ছা, পাশে আমার রেগুলার যে স্কিন কেয়ার, টোনার, সিরাম, লিপ বাম, দুটো নেল পলিশ, আমার সিঁদুর কৌটো, লিকুইড সিঁদুর, এখানে আরো একটা সেন্টেড ক্যান্ডেল, এটা আমি নেলস করতে গেছিলাম অদিতির কাছে, ওর নামও অদিতি ছিল, তো ও আমাদেরকে রিটার্ন গিফট দিয়েছিল এটা, সেইটা। আর একটা কিউট পার্সেল কাটার, এটাও বহু বছর পুরনো, ওই বাড়ি থেকেই নিয়ে এসেছি। এটা ধার কমে গেছে, আবার একটা কিনতে হবে। তো এইটাই আমার ড্রেসিং টেবিলে রাখা। এই জায়গাটাকে আমি সিম্পলি রাখি, বেশি কিছু রাখি না, কারণ যখন সাজতে বসি তখন টুকটাক জিনিসের উপরে রাখতে হয়, বেশি জিনিস হলে তো রাখতে পারবো না। তো এরকমই রাখি যেগুলো রেগুলার আমি ইউজ করি, ময়শ্চারাইজার বা টোনার। না রাখলে তো ও খুলে বের করে তো মাখাবে না, আমাকে বাইরেই রাখতে হয়, নাহলে তো না মেখেই চলে যায় সবকিছু। আর ওই যে বলেছিলাম না যে 3টে ফেক প্ল্যান্টের আমি সেট অর্ডার করেছিলাম, তার থেকে একটা এখানে রেখেছি, আর বাকি দুটো আমি ড্রেসিং টেবিলের উপরে রেখে দিয়েছি। তো এটাও বেশ সুন্দর লাগছে দেখতে। আর তারপরে চলে আসি আমাদের আরো একটা জিনিস, সেটা হচ্ছে বেডসাইড টুল। এটাতে মেইনলি শুতে পেরি কাজের জিনিস থাকে। এখানে একটা ড্রয়ার আছে, আর এখানেও একটা পাল্লা আছে। আর উপরে রাখার জন্য আমি ভীষণ সুন্দর দুটো পাখি অর্ডার করেছিলাম মিশো থেকে, তো সেটা আমি রেখেছি। এখানে আছে একটা ফেক প্লান্ট, এটা তো বহু পুরনো, বহু পুরনো, মানে ওই বাড়িতে আমি 3টে সেট কিনেছিলাম, একদিন গিয়ে নিয়ে চলে এসেছি এই বাড়িতে একটা বিয়ের জিনিস। পরে ওই বাড়ি যেত আর একটা একটা জিনিস নিয়ে এই আসতো। বেশি জিনিস আনিনি, অল্প কিছু এনেছি। এটা বেশ ইন্টারেস্টিং। এটা হচ্ছে একদম মেটালের একটা বক্স, এটা তত্ত্বে এসেছিল ওই বাড়ি থেকে, এরকম 4টে কি 3টে বক্স, এগুলোতে ড্রাই ফ্রুটস ছিল। তো বক্সগুলো ফেলে দেওয়ার তো প্রশ্নই আসে না, এত সুন্দর কোয়ালিটি। আর এটা অ্যাকচুয়ালি ফেক প্ল্যান্টটা এরকম ছিল। তোমরাই দেখো লুকটা কতটা এলিভেট হয়ে গেছে এইভাবে রেখে। তো কেন ইউজ করবো না, একটু বুদ্ধি খাটিয়ে চললে অনেক কিছুই খুব সুন্দর হয়ে যায়। তো কত সুন্দর লাগছে এটা এখন দেখতে। এটা এখানে রেখে দিয়েছি। একটা ওয়াটার বটল, এটা আমি ওকে বলেছি কিনে দিতে, তো আমাকে কিনে দিয়েছিল, অনেকটা জল খেয়ে ফেলেছি। রয়েছে একটা ফ্লাওয়ার ভাস, এটা সুদীপের একটা ভাই গিফট করেছিল আমাদেরকে অ্যানিভার্সারিতে, সেইটা। আর সবার লাস্টে যেটা দেখাবো, লাস্ট আইটেম আজকের, সেটা হচ্ছে এই রানার বলে, রাগ বলে, তো যেটাই বলো তোমরা। তো এটাও অনেক খুঁজে খুঁজে আমি নিয়েছিলাম মিশো থেকে, দুটো অর্ডার করেছিলাম, একটা এরকম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, আর একটা ইয়েলো। তো ইয়েলোটা তো এই বেডশিট বা কার্টেনের সঙ্গে খুব একটা যাচ্ছিল না, সেই জন্য ঢুকিয়ে রেখেছি। যখন কোনো আমি ইয়েলো বেডশিট পাতি, তখন
আমি ওটা ইউজ করি। আপাতত আমি এটা ইউজ করছি। এই ছিল আমার টোটাল রুম ট্যুর। তোমরা অনেকেই হাউস ট্যুর চেয়েছো, বাট পুরো বাড়িটা তো এখনো সেরকম সুন্দর করে আমি সাজিয়ে উঠতে পারিনি। অবশ্যই সেগুলো সময় লাগবে, আস্তে আস্তে একটু একটু করে সাজাবো, তখন তোমাদের আপডেট দেবো। আপাতত আমি আমার রুমটা পুরোপুরি নিজের মনের মতো করে সাজিয়ে নিয়েছি। আর আমি যখনই কোনো ভিডিওতে আমার রুমের কোনো ক্লিপস দিই বা ঘর সাজানোর রিল পোস্ট করি, তোমরা সবাই এত প্রশংসা করো, আমার ভীষণ ভাল লাগে, তোমাদের এত পছন্দ হয় আমার ডেকোরেশনটা। তো এবারে আমার রুম নিয়ে প্রচুর কোয়েশ্চেন করো তোমরা, তার মধ্যে থেকে কিছু কমন কোয়েশ্চেনের আমি আনসার দেব। ফার্স্ট আমি যে কোয়েশ্চেনটা পাই সেটা হচ্ছে টোটাল রুম ডেকোরেশনে কত খরচ হয়েছে। এবার বিষয়টা আমি ওইভাবে ভেঙে কি করে বলবো বলো, কারণ আমাদের এই বাড়িতে আগে একতলা ছিল, পরে উপরের পার্টটা করা হয়। তো উপরের পার্টে বারান্দা আছে, দুটো বারান্দা আছে, দুটো রুম আছে, বাথরুম আছে, ঠাকুর ঘর আছে। তো সবকিছু একসাথেই তৈরি হয়েছে, একসাথেই রং হয়েছে। ইন্ডিভিজুয়ালি এই রুমটা ডেকোরেট করতে কত খরচ হয়েছে সেটা তো বলা পসিবল না। আর ফার্নিচারের কথা তোমরা অনেকে জিজ্ঞাসা করো যে কোন ডিজাইনারকে দিয়ে করিয়েছি বা ইন্টেরিয়র ডিজাইন করেছি কিনা। তো প্রথমেই বলে দিই, কোনো রকমের ডিজাইনার দিয়ে কিন্তু আমরা কিছু করাইনি, করাতে গেলে আরো অনেক খরচ বেড়ে যেত। আমি আর সুদীপ কি করেছি, প্রচুর পিন্টারেস্ট দেখতাম আমরা সেই টাইমে, ঘরের কালার কি হবে, ফার্নিচারের কালার কি হবে। তো কালার আমি ওকে বলেছিলাম যে একদম লাইট কালারের মধ্যে কিছু রাখবো, যেগুলো আই সুদিং হবে। লাইট কালার করলে রুমটা অনেক বেশি বড় লাগে দেখতে, ঘরে ফিরে এসে মনে হয় কি চোখটা একটু রেস্ট দরকার। তো সেই জন্য সব সময় ঘরে লাইট কালার করলে কিন্তু তোমার একটা পিসফুল একটা ভাইব দেয়। আর খুব কালার, খুব হাইলাইটেড কালার করলেই না সেই ভাইবটা আসে না। এবার কালারটা যার যার পার্সোনাল চয়েস, সবার ভ্যারি করে, অনেকেরই এরকম লাইট কালার পছন্দ নয়, বাট আমার ভীষণ পছন্দ, আর তোমরাও খুব ভালোবাসা দিয়েছো। আর এবারে আসি ফার্নিচারে। তো ফার্নিচার গুলো মেইনলি ওই সিলেক্ট করেছে। ও প্রচুর পিন্টারেস্ট দেখতো, দেখে আমাকে পাঠাতো, জিজ্ঞাসা করতো যে দেখতো এটা ভালো লাগছে কি লাগছে না। তো আমি বলতাম যে হ্যাঁ হ্যাঁ এইটা ভালো লাগছে, এই জায়গাটা এরকম ভালো লাগবে। ড্রেসিং টেবিলটা তো পুরোপুরি ওর ওর মতো করেছে, বেডটাও ওর মতোই করেছে। তারপরে আমরা পিন্টারেস্ট দেখলেও তো সবকিছু এক্স্যাক্টলি সেম পাওয়া যায় না, তো আমরা প্রচুর খুঁজে খুঁজে কি বলে উপরের গুলোকে, সানমাইকা নাকি গ্লসি ফিনিশ, সানমাইকা বা কিছু একটা বলে, সেটা চুজ করেছি। তারপরে এই যে উডেন ফিনিশের, এটা একটুখানি ম্যাট, একটুখানি টেক্সচার, এগুলো চুজ করেছি। তো প্রচুর খুঁজে খুঁজে আমরা নিজেরাই ডিজাইন বের করেছি। আর বলা ভালো, যিনি আমাদেরকে জিনিসগুলো করে দিয়েছে উনি পুরোটাই সিমিলার একদম এনে দিয়েছে, যেরকম আমরা লুক দেখিয়েছিলাম। খুবই পছন্দ হয়েছে আমাদের ওনার কাজ। তোমরা যদি চাও আমি নাম্বার এখানে মেনশন করে দেবো, তোমাদের যদি ইচ্ছা হয় তোমরা ওনাকে দিয়ে করাতে পারো। আর একটা প্রচুর কমন কোয়েশ্চেন পাই, সেটা হচ্ছে আমাদের রুমটা কত স্কোয়ার ফিট। এবার রুম যখন তৈরি হয়েছে তখন তো আমি এই বাড়িতে ছিলাম না, সুদীপের জানার কথা, কিন্তু ও জানে না। আমি তো জানি না, দেখি ও যদি খুঁজে বার করে বলতে পারে আমি তোমাদেরকে জানিয়ে দেবো। আর একটা জিনিস, তোমরা এখন যতটা পরিপাটি দেখছো রুমটা, অবভিয়াসলি সবসময় এত পরিপাটি থাকে না, কারণ রাখা সত্যি সম্ভব না। আর এটাই ন্যাচারাল, কারণ আমরা রেগুলার যে জামাগুলো পরি সেগুলো রাখতে হয়, বা কাজে ব্যস্ত থাকলে তো আর সবসময় এতটা পরিপাটি করে রাখা সম্ভব হয় না। তো আমাদের ঘরেও একটা চেয়ার আছে যেখানে আমরা আমাদের পরা জামা কাপড়গুলো এক জায়গায় করে রেখে দিই, আবার সেটা ক্লিন হয়ে আবার ঠিকঠাক করে রাখি। বাট ম্যাক্সিমাম টাইমে আমি চেষ্টা করি যে ঘরটা গুছিয়ে রাখার, কারণ ঘরটা সুন্দর থাকলে নিজের মনটাও ভালো লাগে। ওকে তো আমি খুব বকতে থাকি যে খাটের উপরে কিছু ছড়িয়ে থাকলে বা এদিক ওদিক ঘড়ি রেখে দিলে, বিছানা চাদরটা ভাঁজ হয়ে থাকলে, কারণ আমার মনে হয় অন্য কিছু যা হোক বেডটা আমার একদম পরিষ্কার পরিপাটি চাই। কারণ যদি ঘরে ঢুকে দেখি না বেডটা একদম পরিষ্কার, নিজের ভাল লাগে যে না এবার একটু রেস্ট নিতে পারবো ভালো করে। তো এই ছিল আজকের ভ্লগ, ভ্লগ না ভিডিও, একটা ইনফরমেটিভ ভিডিও দেওয়ার চেষ্টা করলাম। এই মুহূর্তে আমার আর কিছু কোয়েশ্চেন তোমাদের মনে পড়ছে না। স্টিল যদি তোমাদের কোনো কোয়েশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে ড্রপ করে দিও, আমি চেষ্টা করব নেক্সট ভিডিওতে বা নেক্সট রিলে সেগুলো আনসার করার। আর এই ভিডিওটা যেহেতু প্রচুর রিকোয়েস্টেড ভিডিও, তাই অনেক অনেক ভালোবাসা দিও। আর আমি চেষ্টা করব তোমাদেরকে এরকম আরো ইনফরমেটিভ ভিডিও দেওয়ার জন্য। সো দ্যাটস ইট ফর টুডে, বাই এভরিওয়ান।